بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأتباعه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أما بعد 40টি সহিহ হাদিসের আলোকে রমজানের প্রস্তুতি কোর্সে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা 11টি হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। গত দুটি দার্সে আমরা 21টি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুটি দার্স সমাপ্ত করার তৌফিক দান করেছেন এবং তৃতীয় দার্সে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস 22, রমজানে অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত ও সাদাকা করা। عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن، فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। রমজানে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। রমজানের প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআন শোনাতেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন। এতটুকু হাদিসের অনুবাদ, এটা পড়লাম। এই হাদিস থেকে আমরা দুটি বিষয় শিখতে পারি। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন এবং রমাদান মাস আসলে তার দানের পরিমাণ আরো বেড়ে যেত, তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের চেয়ে বেশি দানশীল ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া আসলে অথবা কোনো অর্থ থাকলে, টাকা পয়সা থাকলে তিনি তা গরিবদের মাঝে বিলিয়ে দিতেন, দান করে দিতেন। নিজের জন্য টাকা পয়সা জমা করা, একত্র করা, হ্যাঁ, এগুলো তিনি পছন্দ করতেন না। তিনি মানুষের সেবায় নিজের সম্পত্তি বিলিয়ে বিলিয়ে দিয়েছেন। এবং আমরা জানি নবীরা, আম্বিয়া কেরামরা যখন ইন্তিকাল করেন তাদের সম্পত্তিতে উত্তরাধিকার বণ্টিত হয় না, মিরাস জারি হয় না, বরং তাদের সব সম্পত্তি আল্লাহর রাস্তায় সাদাকা হিসেবে গণ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। এর অর্থ এটা নয় যে তিনি সবচেয়ে মানে সবচেয়ে বড় ধনী ছিলেন, এটা উদ্দেশ্য না। সবচেয়ে বেশি দানশীল হওয়ার জন্য সবচেয়ে বড় ধনী হওয়াটা কিন্তু আবশ্যক নয়। আপনি সবচেয়ে বড় ধনী না হয়েও কিন্তু সবচেয়ে বেশি দানশীল হতে পারেন। আপনি অঢেল সম্পদের মালিক না হয়েও কিন্তু আপনি আল্লাহর কাছে সর্বাধিক দানশীল ব্যক্তি হতে পারেন। কিভাবে হবেন? আপনার যতটুকু আয়, এই আয়ের একটি অংশ আপনার প্রয়োজন পূরণ করার পর আপনি আল্লাহর রাস্তায় সবসময় দান করবেন। আপনি আর আয়ের 1/3 আপনি দান করলেন, অতিরিক্ত টাকা থাকলে এটা দান করলেন নিজের প্রয়োজন পূরণ করার পর। এবং আপনি নিজের পরিবারের জন্য যে টাকাগুলো খরচ করবেন ওগুলো সব দানের নিয়তে খরচ করবেন, ওগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে খরচ করবেন। তাহলে আপনার এই খরচগুলো দানে সাদাকায়ে পরিণত হয়েছে। এবং এই দান মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে দানের যেটা কাইফিয়ত,
অবস্থা, এটা হলো মূল বিষয়। মানে আপনার এখানে নিয়তটা কি, এখলাসটা হলো মূল বিষয়। দানের পরিমাণটা কিন্তু আল্লাহর কাছে মূল বিষয় না। একজন কোটি টাকা দান করলো কিন্তু তার নিয়তে ইখলাস নেই, তাহলে এই কোটি টাকার দান আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আর একজন 1 টাকা দান করলো, 5 টাকা দান করলো, তবে তার এই দানের পিছনে ইখলাস ছিল, আর এই দানটা ছিল হালাল টাকা, তার হালাল রুজি রোজগারের, তাহলে এই তার 5 টাকার মূল্য আল্লাহর কাছে ওই 1 কোটি টাকার চেয়ে অনেক বেশি। তো মূলত এটা হচ্ছে আপনার দানের পার্থক্য। এবং আল্লাহ তাআলার নিকট ওই দানটা সবচাইতে প্রিয়, যে দানটা মানুষ ওই অবস্থায় করে যে অবস্থায় সে ওই টাকার মুখাপেক্ষী। অর্থাৎ তার এখন টাকার প্রয়োজন, এত বেশি তার টাকা পয়সা নাই, তারপরেও তিনি অল্প টাকা অনেক কষ্ট করে বের করে সেটা তিনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করেন। এতে তার কষ্ট হচ্ছে সামান্য, কিন্তু তিনি আল্লাহর জন্য এই কষ্টকে সহ্য করলেন, আল্লাহর আদেশ পালন করেছেন, দান করে নিজের সম্পদ মনে করে যে এটা আমার সম্পদ, এটা আল্লাহর সম্পদ, আল্লাহ তাআলা আমাদেরকে দান করার জন্য বলেছেন, মানুষের সেবা করার জন্য বলেছেন, এই নিয়তে তার টাকার একটি অংশ দান করলেন, তার কষ্ট হওয়া সত্ত্বেও। এই দানটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এভাবে আপনি সর্বাধিক দানশীল ব্যক্তি হতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় রমজান মাসে দান আরো বেশি করতেন, এটা আমরা এই হাদিস থেকে জানলাম। তাহলে আমরা প্রথম একটা শিক্ষা নিলাম, প্রথম একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রমজান মাসে এই দান করা বেশি, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুতে দান করবে। তো এই জন্য আমরা একটা টার্গেট করা, যে পরিকল্পনা করা, আমি এ রমাদানে এত টাকা দান করব। এখানে আমরা সদকাতুল ফিতর আদায় করি, যাকাত আদায় করি, এগুলোর পাশাপাশি যেগুলো নফল সদকা আমরা করব। হইতে পারে আপনার আপনি খেয়াল করে আমি আপনি পরিকল্পনা করতে পারেন যে আমি এই রমাদানে 100 টাকা দান করব, অথবা আমি 1000 টাকা দান করব, অথবা আমি 10,000 টাকা দান করব, অথবা আরো বেশি 1 লক্ষ টাকা দান করব। তো এই দানকে আপনি ভাগ করবেন। আপনি যদি পরিকল্পনা থাকে আমি এই রমাদানে 100 টাকা দান বা 30 টাকা দান করব, তাহলে আপনি 30 টাকাটা 30 দিনে 1 টাকা করে দান করেন। অথবা আপনি যখন আরো বেশি আপনার অ্যামাউন্টটা হবে, তখন আমি প্রতিদিনে এই টাকাটা ভাগ করে ফেলেন। তখন ফায়দাটা কি হবে, প্রতিদিনের আমল নামাই আপনার ওখানে একটা দানের অংশটা লেখা থাকবে। আপনি 30 টাকা একদিনে একই সাথে দান করে দিতে পারেন, অথবা আপনি 100 টাকাটা একই সাথে দান করে দিতে পারেন, সমস্যা নেই। তো আপনি যেটা ভাগ করে করে দেন, প্রতিদিন যদি আপনি অল্প অল্প দেন, অর্থাৎ প্রতিদিনেই আপনার একটা অংশ দানে থাকে, তাহলে আপনার প্রতিদিনের আমলনামায় আপনার দানের অংশটা কি হলো, সদকার অংশটা যুক্ত হলো। এটাও একটা সুন্দর পরিকল্পনা, এভাবে আপনারা করতে পারেন। এবার আমাদের রমাদানের পরিকল্পনাগুলো সবসময় এই সুন্দর হওয়া দরকার, এবং সুবিন্যস্ত হওয়া দরকার। এবং পূর্বের রমাদানের চেয়ে এবারের রমাদানের জন্য আমাদের পরিকল্পনাগুলো আরো বড় হয়, এটা আমাদের দরকার। আমরা শেষে দার্সে রমাদানের পরিকল্পনা, টাইম ম্যানেজমেন্ট, তারপরে রমাদান প্ল্যানার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই রমাদানে দান করার চেষ্টা করব, যার যতটুকু তৌফিক আছে সেই হিসেবে আমরা দান করব। তারপর দ্বিতীয় যে বিষয়টি আমরা হাদিস থেকে শিখলাম সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতেন বেশি। বরং আমরা এই হাদিস থেকে জানলাম রমাদানের প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, এবং তারা পরস্পর কোরআন শোনাতেন, একে অপরকে কোরআন শরীফ শোনাতেন। সেই হিসেবে আমরা রমাদানে এই কোরআন তেলাওয়াত করবো বেশি। এখন থেকে আমরা পরিকল্পনা করি এই রমাদানে আমি কয়টা খতম দিব, 2টা 3টা, কমপক্ষে একটা তো অবশ্যই দিতে হবে। তো এক খতম দেওয়ার জন্য এটাকে ভাগ করবেন, দিন 1 পারা করে ভাগ করলেন। আবার 1 পারাকে আপনি কোন সময় কত পৃষ্ঠা পড়বেন এটা ভাগ করলেন, সকালে ঘুম থেকে উঠে এত পৃষ্ঠা, জোহরের নামাজের সময় এত পৃষ্ঠা, অন্য সময় এত পৃষ্ঠা, এভাবে ভাগ করে ফেললেন। তখন আপনার আর কষ্ট হবে না, যখন মাস শেষে দেখবেন আপনার একটি খতম পরিপূর্ণ হয়েছে। অথবা আপনি যখন 2টি খতমের পরিকল্পনা করবেন, সেটাকে সেভাবে আপনি সাজাবেন। এবং পূর্বের রমাদান থেকে যেন বেশি হয়। পূর্বের রমাদানে যদি আপনি 1 খতম দিয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন এই রমাদান আপনি 2 খতম দিবেন। গত রমাদানে আপনি 2 খতম দিয়ে থাকলে এই রমাদান আরেকটু বাড়িয়ে দিবেন। পাশাপাশি এখানে আরেকটি বিষয় যোগ করা দরকার, সেটি হলো তাদাব্বুরে কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব, পাশাপাশি কোরআনের অর্থমর্ম বুঝে পড়ার চেষ্টা করব। সেই হিসেবে কোরআনের তাফসিরকে আমরা আমাদের তালিকায় যুক্ত করব। কোরআন তাফসির আপনারা তো পুরোটা তো পড়া শেষ করা যাবে না একই মাসে। নির্দিষ্ট কয়েকটি সূরা আপনি বেছে নিলেন। হয়তো আপনি ঠিক করলেন যে আমি এই বছর রমাদানে 30তম পারাটা সংক্ষিপ্ত তাফসিরের একটি কিতাব থেকে আমি পড়ব। তো
তাহলে আপনি মারিফুল কোরআন আছে বা তাওজিহুল কোরআন বা অন্য কোনো তাফসীর একটি কিতাব থেকে আপনি 30তম পারাটা অল্প অল্প করে রমাদানে পড়লেন, প্রতিদিন অল্প অল্প করে ভাগ করে। অথবা আপনি খেয়াল করলেন শুধু সূরা ইয়াসিনটা আপনি কি করলেন তাফসীর সহকারে রমাদানে আপনি পড়বেন, অথবা সূরা বাকারা, অথবা সূরা আর রহমান, অথবা কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলোর তাফসীর অর্থ সহ আপনি পড়লেন, তাদাব্বুর করলেন। এইভাবে প্ল্যান গুলো আমাদের হওয়া দরকার। শুধু কোরআন তেলাওয়াত করলে তো ঠিক আছে, এটার সওয়াব। তবে কোরআনকে যদি আমরা তাদাব্বুর সহকারে পড়ি, অর্থ মর্ম বুঝে পড়ি, এটাতে ফায়দা বেশি। তো এই রমাদানে আপনি আপনার প্ল্যানে এটা একটা রাখা দরকার, তাদাব্বুরে কোরআনের জন্য একটা সময় রাখা দরকার। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে আমরা দুটি বিষয় হলো মূল, একটি হলো সাদাকা করা বেশি পরিমাণে যার যার তৌফিক অনুযায়ী। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন তিলাওয়াত এবং কোরআনের তাদাব্বুর, কোরআন অর্থমর্ম বুঝে কোরআন পড়া। এরপরের হাদিস, রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করেনি, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করেনি, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, পুরো দিন তার খাবার দাবার পানাহার সবকিছু তিনি ত্যাগ করলেন, তবে মিথ্যা কথা বলা ছাড়লেন না। এখানে মিথ্যা থেকে উদ্দেশ্য শুধু মিথ্যা শুধু এটাই না, শত পাপ কর্ম আল্লাহর মাসিয়ত আছে, মিথ্যাও এটা একটা আল্লাহ তাআলার নাফরমানি। মিথ্যা অন্যান্য যতগুলো নাফরমানি রয়েছে, গীবত করা, কারো শিকায়াত করা, কারো ক্ষতি করা, কারো উপর জুলুম করা, অথবা অশ্লীল কাজে লিপ্ত হওয়া, এগুলো সব হলো তাকওয়া পরিপন্থী কাজ। তো যে ব্যক্তি রোজা রেখে এসব কাজ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই রোজার আল্লাহর প্রয়োজন নেই। সে যে পুরোদিন উপবাস থাকলো, এই উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে আমরা রোজা রাখতেছি, এটা কি আমরা কি রোজা রেখে আল্লাহর কোনো কল্যাণ করতেছি? সেটা সেরকম না। বরং রোজা রাখার ফায়দাটা আমরাই লাভ করি শেষ পর্যন্ত। এটা আমাদের লাভের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে আবশ্যক করেছেন, ফরজ করেছেন। তাহলে যে ব্যক্তি রোজা রেখে খাবার দাবার সব ত্যাগ করে মিথ্যা কথা ছাড়লো না, তো তার এই খাবার দাবার ত্যাগ করে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, মানুষ যেন মুত্তাকি হয়। আল্লাহ তাআলা কুরআনে এই বিষয়টি স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তবে রমজান মাসে রোজা ফরজ হওয়ার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানুষ যেন তাকওয়াবান হয়। রোজা রেখে মানুষ আল্লাহর নাফরমানি থেকে যেন দূরে থাকে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম বিধান পালন করে। এটা হলো রোজার মূল উদ্দেশ্য। তো এটা যদি আমরা না করি, তাহলে এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আরো সুন্দরভাবে বলেছেন। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক রোজাদার এমন রয়েছে যাদের রোজা থেকে শুধু তারা লাভ করে ক্ষুধাটা। এই রোজা শুধু ক্ষুধা ব্যতীত আর কোনো ফায়দা তারা লাভ করে না। মানে তারা পুরোদিন উপবাস থাকলো, শুধু এটাই হলো তার রোজার থেকে তার অর্জন, আর কোনো লাভ তার হয় না। কারণ সে রোজা রেখে যত পাপ কাজ সব সব কাজে সে জড়িত, এবং আল্লাহর কোনো নামাজ নাই, তেলাওয়াত নাই, ইবাদত নাই। তাহলে এই রোজার তো কোনো প্রয়োজন নেই, এই রোজার কোনো প্রয়োজন নেই। এটা হলো এই হাদিসের মর্ম। আমরা রোজা রাখবো তাকওয়া অর্জনের জন্য, আমরা মুত্তাকি হওয়ার জন্য। তাহলে রোজা রেখে কোনো ধরনের আল্লাহর নাফরমানিতে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। এরপরের হাদিস, হাদিস 24, ভুলবশত খেলে বা পান করলে রোজা নষ্ট হয় না। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا نسي فأكل وشرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে রোজাদার ভুলবশত আহার বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে আহার করিয়েছেন এবং পান করিয়েছেন।
তো এই হাদিস থেকে আমরা একটি মাসালা জানতে পারলাম, কেউ যদি রমজান মাসে রোজা রেখে ভুল ক্রমে উদ্দেশ্য হলো তিনি যে রোজাদার এটা তার মনে নেই, মনে করলেন যে তিনি রোজাদার না, সেই হিসেবে তিনি কোনো খাবার খেয়ে ফেললেন বা পানি পান করে ফেললেন, কিন্তু তিনি যে রোজাদার এটা তার জানা নেই। পরবর্তীতে তার জানা হলো যে আমি তো রোজাদার, তাহলে তার এই রোজা ভাঙবে না, তিনি তার রোজাটা পূর্ণ করবেন। তবে কেউ যদি এই এই মনে করে যে আমার রোজা মনে হয় ভেঙে গেছে, সেই হিসেবে পরবর্তীতে সে আবার খায়, পান করে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এটা হলো পরবর্তীতে তার খাওয়ার কারণে, তখন তাকে কাজা করতে হবে, রোজাটা কাজা করতে হবে। এটা হলো একটি মাসালা আমরা জানলাম। এখান থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আমরা যখন কাউকে দেখবো রমজান মাসে সে কিছু খাচ্ছে, তাহলে খাওয়ার সময় আমরা না বলা যে আপনি তো রোজাদার। হ্যাঁ, যখন তার খাওয়াটা শেষ হবে তখন তাকে স্মরণ করিয়ে দিব যে আজকে না তুমি রোজা রাখছো, এটা বলে স্মরণ করিয়ে দিব। তো তার খাওয়াটাও হলো, এবং যখন তাকে স্মরণ করিয়ে দিব তখন তার মনে উঠলে তিনি আর তার রোজাটাও কি হয়ে গেল। কারণ এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ তাআলা এই আহার করিয়েছেন, আল্লাহ তাআলা তাকে পান করিয়েছে। তো এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা আলাদা নিয়ামত, তিনি ভুলক্রমে কাজটা করে ফেলেছেন। তো আমরা যদি তাকে হঠাৎ করে স্মরণ করিয়ে দিই, তাহলে দেখা যাবে এটা তার কোনো ধরনের সমস্যা হতে পারে, অথবা এটা এই আদব পরিপন্থী আর কি। তাকে একটা সুযোগ দিলাম, অসুবিধা কি, আমার মনে আছে তার মনে নাই, তাহলে সে খেয়ে ফেললো, খাওয়ার পর তাকে স্মরণ করিয়ে দিলাম, এটা হলো উচিত। তাহলে তার খাওয়া হলো, রোজাও কি ভাঙলো না। এরপরে হাদিস, এই হাদিস 25। এরপরের হাদিসে যাই, রোজাদারের জন্য চিকিৎসা নেওয়ার বিধান। عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন এবং রোজাদার অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় শিঙ্গা লাগিয়েছে। তখনকার যুগের একটা চিকিৎসা ছিল কি শিঙ্গা লাগানো, যেটা আমাদের দেশে এখনো এই এটার প্রচলন আছে। আমরা বলি হিজামা, এটা হিজামাটা আরবি শব্দ থেকে আসছে আর কি, হিজামা চিকিৎসা। এ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করিয়েছেন রোজা রাখা অবস্থায়। তাহলে আমরা এখান থেকে জানতে পারি কি রোজা রাখা অবস্থায় চিকিৎসা নেওয়া এটা বৈধ। এখানে আমি কয়েকটি মাসালা বলবো, জরুরি মাসালা, এগুলো স্মরণ রাখবেন। এ, এবং এই হাদিসের আরেকটি অংশ হলো তিনি মুহরিম অবস্থায় অর্থ হলো হজ অথবা উমরার ইহরাম বাঁধা অবস্থায়, এটা এখানে হলো মুহরিম। যারা হজ বা উমরার ইহরাম পরিধান করেন তাদেরকে বলা হয় মুহরিম। তো তিনি এহরাম পরা অবস্থায়ও চিকিৎসা করেছেন। তাহলে কেউ যদি হজে যান অথবা উমরা করেন, তাহলে ইহরাম পরা অবস্থায় আপনি চিকিৎসা নিতে পারেন, এর কারণে হজে কোনো সমস্যা হবে না। তো রোজা রাখা অবস্থায় তিনি শিঙ্গা লাগিয়েছেন বা হিজামা করিয়েছেন, এতে কোনো সমস্যা নেই। হিজামা করলে কি হয়, শরীর থেকে রক্ত বের করে। তাহলে আমরা রমজান মাসে কেউ যদি রক্ত পরীক্ষা করাই, এতে কারো রোজা ভাঙবে না, কারণ রক্ত নিলে কোনো সমস্যা নাই। তদ্রুপ ডাক্তারের কাছে গেলে কি তার কোনো সমস্যা হবে না, এক্স রে করালো, তাহলে এতে কোনো রোজার সমস্যা হবে না। রোজা ভেঙে যাবে মূলত দুটি বিষয়, একটি বিষয় হলো, এটা মনে রাখবে, এটা হলো মূল নীতি। একটি বিষয় হলো স্ত্রী স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোনো খাবার বা কোনো কিছু যদি মানুষের পেটে অথবা মানুষের দেমাগে, ব্রেনে, মস্তিষ্কে যদি প্রবেশ করে, তাহলে কোনো খাবার বা কোনো ওষুধ অথবা কোনো কিছু যদি মানুষের পেটে যায় মুখ দিয়ে অথবা নাক কান গলা দিয়ে অথবা মানুষের ব্রেনে যায়, তাহলে এই দুটির কারণে রোজাটা ভেঙে যাবে। এর বাইরে যত চিকিৎসা রয়েছে এগুলো নিলে কোনো সমস্যা নেই। যেমন নাকি আপনি চোখের ড্রপ দিলেন, তাহলে চোখের ড্রপটা কিন্তু মানুষের গলা দিয়ে পেটে যায় না, তাহলে চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন। রমাদান মাসে রোজাদার যদি চোখের ড্রপ দেয়, তাহলে তার রোজাটা ভাঙবে না। এখন যদি কানে আর নাকে ওষুধ দিলে বা নাকে স্প্রে ব্যবহার করলে, যদি কান নাকে ওষুধ অথবা স্প্রে অথবা ড্রপ এগুলো যদি গলায় পৌঁছে যায়, এগুলোর স্বাদ আপনি গলায় অনুভব করলেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। তবে অনেক স্প্রে রয়েছে নাকে যেগুলো ভিতরে যায় না, অথবা কানের অনেক ড্রপ আছে যেগুলো ভিতরে যায় না, কানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এগুলোর কারণে রোজা ভাঙবে না। এটা ডাক্তাররা জানবেন
এবং পাশাপাশি যিনি ব্যবহার করবেন তিনি জানবেন, এটা তাদের উপর নির্ভরশীল। এরপর এই ইনসুলিন বা ইনজেকশন ব্যবহার করা, তাহলে ইনসুলিন অথবা ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে না। আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি দিনের বেলা ইনসুলিন ব্যবহার করতে পারেন, এবং কেউ যদি ইনজেকশন দেয় জ্বরের কারণে, অন্য কোনো কারণে, তাহলে এই ইনজেকশনের কারণে রোজাটা ভাঙবে না। তবে যে ইনজেকশনের কারণে আমরা শক্তি বাড়াই, মানে ইনজেকশন যদি এই উদ্দেশ্যে দেয় যেন তার ক্ষুধাটা না লাগে, তাহলে এরকম ইনজেকশন ব্যবহার করাটা মাকরু, যেটার কারণে আপনার ক্ষুধা লাগবে না। ক্ষুধা অনুভব না করার জন্য ইনজেকশন, শক্তিশালী ইনজেকশন দেওয়া, এগুলো থেকে আমরা বিরত থাকবো। তবে আমরা বিভিন্ন চিকিৎসার যে ইনজেকশন বা ইনসুলিন এগুলো ব্যবহার করা যায়। আর আমরা যে গ্যাস ব্যবহার করি অথবা ইনহেলার ব্যবহার করি, যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের রোগ আছে, তাহলে এই ইনহেলার ব্যবহার করা যাবে না। এটা যেহেতু ভিতরে যাই, গলা দিয়ে প্রবেশ করে পেটে যায়, ইনহেলার গ্যাস ইত্যাদি ব্যবহার করলে রোজা রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। তাহলে রোজাদারের জন্য চিকিৎসার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ মশালাগুলো বললাম, এগুলো আমাদের বর্তমান প্রয়োজনীয় মশালা। তারপরে হাদিস 26, গরমের কারণে মাথা ধৌত করা বা গোসল করা। عن أبي هريرة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم بالعرج يصب على رأسه من الماء من الحر وهو صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজাদার অবস্থায় আল আরজ নামক স্থানে গরমের কারণে মাথায় পানি ঢালতে দেখেছি। তাহলে হাদিস দেখেন, এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরবের একটি জায়গা সৌদি আরবের আরজ, ওই জায়গায় তিনি রমজান মাসে তিনি রোজা রাখা অবস্থায়, রমজানটা উল্লেখ নেই, রোজা রাখা অবস্থায় এই মাথায় পানি ঢালছেন গরমের কারণে। যেহেতু আরব দেশের গরম অনেক বেশি, যারা এখানে থাকেন বা সফর করেছেন তারা জানেন তাপ অনেক বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গরম অনেক বেশি, এই গরম কমানোর জন্য তিনি মাথায় পানি ঢেলেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি গরমের কারণে রোজা রাখা অবস্থায় আপনি মাথায় পানি ঢালতে পারবেন, বা শরীর মুছতে পারবেন পানি দিয়ে, তদ্রুপ গোসল করতে পারবেন, অথবা আপনি বাসায় এসিতে বসে থাকতে পারবেন, এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলোতে কোনো সমস্যা নেই। এরপরের হাদিস 27, এরপরের হাদিসে চলে যাই। হাদিস 27, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়ার বিধান। عن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يقبل بعض أزواجه وهو صائم ثم ضحكت। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় কোন কোন স্ত্রীকে চুমু দিতেন। এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিধান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় স্ত্রীকে রোজা রাখা অবস্থায় চুমু দিয়েছেন। তো এখানে কতিপয় স্ত্রী, ওনাদের নাম বলেননি, মূলত তিনি হলেন, ওখান থেকে উদ্দেশ্য হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই, নিজের নামটা তিনি স্পষ্ট করেননি। তারপর তিনি শেষে হাসলেন, যেহেতু এটা একটা গোপন বিষয়। তো এই বিষয়টি সাহাবায়ে কেরাম বা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের আরো অনেক বিষয় তারা উল্লেখ করে থাকেন বিভিন্ন সময়, কারণ এগুলোর সাথে শরীয়তের বিধিবিধান সম্পর্কিত। এগুলো থেকে শরীয়তের অনেক বিধান প্রমাণিত হয়। অতএব শরীয়তের বিধান সাব্যস্ত করার জন্য তারা এসব বিষয়গুলো উল্লেখ করেছে। এগুলো হাসি ঠাট্টার বিষয় না, বা এগুলো তারা রসিক মানে এগুলো থেকে তারা বিনোদনের জন্য বিষয়গুলো উল্লেখ করতেন, বিষয়টা তেমন না। এই উম্মাহাতুল মুমিনিন তারা বিভিন্ন সময় এরকম আরো অনেক বিধান রয়েছেন যেগুলো খুবই দরকারি, এই বিষয়গুলো তারা উল্লেখ করতেন, এগুলো প্রয়োজনে তারা উল্লেখ করতেন, বরং এগুলো প্রয়োজন, তাদের উপর এটা দ্বীনি দায়িত্ব ছিল এগুলো উল্লেখ করা। তারা যদি বিষয়গুলো উল্লেখ না করতেন তাহলে আমরা এসব বিষয়ের মাসালা জানতে পারতাম না। তাহলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা অন্যান্য স্ত্রীকে তিনি কি করতেন, চুমু দিয়েছেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি, স্ত্রীকে চুম্বন করলে রোজা ভাঙবে না, শুধু চুম্বনের দ্বারা রোজা ভাঙবে না। এর মাধ্যমে স্বামী স্ত্রীর যে মহব্বতের বিষয় রাখা দরকার, এটাও প্রমাণিত হয়। তারপর তবে স্ত্রী সহবাস ভুল হোক ইচ্ছাকৃত হোক, এর কারণে রোজা ভেঙে যাবে। তো এখানে আমরা কয়েকটি মাসালা জানবো। সেটি হচ্ছে, একটি মাসালা যেটা গুরুত্বপূর্ণ, এই হস্তমৈথুন, অথবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় রমাদানে রোজা রাখা অবস্থায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে।
রোজা ভেঙে যাবে, তবে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। হ্যাঁ, আর দ্বিতীয় মাসালা হচ্ছে যদি ইচ্ছাকৃত পাবে না, মানে কারো যদি মানে এমনিই বা তার কোনো কৃতকর্ম ছাড়া এই বীর্য বের হয়ে যায়, বা কোনো অশ্লীল বিষয় নিয়ে চিন্তা করার কারণে, অথবা কোনো ছবির দিকে দৃষ্টি দেওয়ার কারণে, অথবা কোনো কিছুর দিকে দৃষ্টি দেওয়ার কারণে তারা যদি এই তার কোনো কর্ম ছাড়া এমনি যদি তার বীর্যপাত করে, তাহলে এর কারণে রোজা ভাঙবে না। 3 নম্বর মশলা হচ্ছে স্বপ্ন দোষের মাধ্যমে রোজা ভাঙে না। কারো যদি রোজা রাখা অবস্থায় দিনের বেলা বা শেষ রাতের বেলা যে কোনো অবস্থায় স্বপ্ন দোষ হয়, তাহলে এর কারণে রোজা ভাঙবে না। এই মশলাগুলো এই জরুরি মশলা। তবে এগুলোর উদ্দেশ্য এগুলো করা বা যেসব কাজে রোজা ভাঙবে না, এর মানে এটা না যে আপনি কাজটা করবেন, এটা উদ্দেশ্য না। মানে এরকম কাজ যদি হয়ে যায় তাহলে ভাঙবে না, এটা বলা উদ্দেশ্য আর কি। তারপরে হাদিস 28। আচ্ছা, আরেকটি মাসালা এর আগের হাদিসের সাথে সম্পর্কিত, চিকিৎসার ক্ষেত্রে বিষয়টি বলি নাই। এন্ডোস্কোপি, এন্ডুর এন্ডোস্কোপি করালে রোজা থাকবে কিনা। তাহলে এন্ডোস্কোপিতে ডাক্তাররা যে যন্ত্রটা বা যে ওষুধটা মুখের ভিতর দিয়ে ভিতরে নিয়ে যায়, তাহলে এটার সাথে যদি কোনো ওষুধ থাকে, যে ওষুধটা পেটে চলে যায়, আবার বের হয়ে বের হয় না, পেটে চলে যায়, তাহলে রোজাটা ভেঙে যাবে। আর যদি এন্ডোস্কোপিতে শুধু লাইটটা যায় ভিতরে এবং ওটার সাথে কোনো ওষুধ না থাকে, অথবা কোনো ওষুধ মেডিসিন না থাকে, অথবা শুধু ওষুধ থাকলেও পুরো আবার এই ওষুধ সহ নিয়ে আসা হয়, তবে কিন্তু রোজাটা ভাঙবে না। তাহলে এখানে দুইটা সূরত, যদি ওষুধ সহকারে ভিতরে দেয় এবং ওষুধটা পেটে যায়, অথবা কোনো অংশ যদি পেটে চলে যায়, তাহলে ভেঙে যাবে। আর যদি পুরোটা নিয়ে আসে, ওষুধ না থাকে অথবা ওষুধ থাকলেও ওষুধ সহ আবার চলে আসে, তাহলে রোজাটা ভাঙবে না। তবে এক্ষেত্রে সতর্কতা হলো রোজাটা পুনরায় কি করা, কাজা করা। কারণ এখানে যদি ওষুধ থাকে, এগুলো ডাক্তাররা জানবে, বা তাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করা সব এন্ডোস্কোপি কি একই রকম নাকি ওখানে পার্থক্য আছে। যদি ওষুধ কোনো প্রকার ওষুধ অথবা কোনো অংশ যদি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, না গেলে ভাঙবে না। এটা হলো সার কথা। আচ্ছা, হাদিস 28। রমজানের রোজা, রমজানের কাজা রোজা কখন আদায় করা হবে। عن عائشة رضي الله عنها تقول: كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضي إلا في شعبان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উপর রমজানের যেসব রোজা কাজা থেকে যেত, তা পরবর্তী শাবান ছাড়া আমি আদায় করতে পারতাম না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উপর রমজানের যেসব রোজা কাজা থেকে যেত, তা পরবর্তী শাবান ছাড়া আমি আদায় করতে পারতাম না। তাহলে কেউ যদি রমাদান মাসে কোনো কারণে উজরবশত রোজা রাখতে না পারে, যেমন নাকি মহিলারা তাদের কিছু রোজা ছুটে যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছেন যে রমজান মাসের কিছু রোজা তার থেকে যেত, থাকাটাই স্বাভাবিক। তো তিনি এগুলো আদায় করতেন কখন, পরবর্তী শাবান মাসে। তাহলে এটা আমরা এখান থেকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে, রমজান মাসের কাজা রোজাগুলো রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসেই আপনাকে আদায় করতে হবে, এটা কিন্তু জরুরি না। হ্যাঁ, আপনি যদি শাবান মাসে সুযোগ পান তাহলে আদায় করলেন, যদি সুযোগ না পান এর পরের মাসে করতে পারলেন, অথবা এর পরের মাসে করতে পারলেন। অথবা বছরের অন্যান্য যে দিনগুলো আছে, যে দিনগুলোতে রোজা রাখা হারাম নয়, ওই দিনগুলো যে কোনো একদিন আপনি যে কোনো সময় আপনি রোজাগুলো রাখতে পারেন। তবে যত দ্রুত সম্ভব রেখে ফেললে ভালো, কারণ মানুষের হায়াত মৌতের তো কোনো এই সময় নির্ধারিত নয়। আপনি যখন আদায় করে ফেলবেন, তাহলে আপনার জিম্মাটা শেষ হয়ে গেছে, এটা আর কি। তবে আপনি চাইলে পরবর্তীতেও কি রাখতে পারেন, এতে কোনো গুনাহ হবে না, দেরি করলে কোনো গুনাহ হবে না। এটা বোঝার কেন উদ্দেশ্য। আচ্ছা, এরপরের হাদিস কাফারার বিধান, হাদিস 29। এরপরের হাদিসে যাই, হাদিস 29, কাফারার বিধান। আচ্ছা, এই হাদিসের আমি শুধু বাংলা অনুবাদটা পড়ি। কাফারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুধু বাংলাটা পড়ি, বাংলাটা নিয়ে আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমতাবস্থায় তার কাছে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গিয়েছি।
তিনি বললেন, কি হয়েছে তোমার? লোকটি বলল, রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে আমার সহবাস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ক্রীতদাস আজাদ করতে পারবে কি? লোকটি বলল, না। তিনি বললেন, একাধারে 2 মাস রোজা রাখতে পারবে কি? লোকটি বলল, না। 7 জন মিসকিনকে আহার করাতে পারবে কি? লোকটি বলল, না। বর্ণনাকারী বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আমরা এই অবস্থায় ছিলাম। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক আরাক খেজুর উপস্থিত করা হয়। আরাক অর্থ জুড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারী কোথায়? লোকটি বলল, আমি। তিনি বললেন, এগুলো নিয়ে সদকা করে দাও, এগুলো নিয়ে সদকা করে দাও। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও কি বেশি অভাবগ্রস্তকে সদকা করব? আল্লাহর শপথ, মদিনার উভয় লাবা অর্থাৎ উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে বেশি অভাবগ্রস্ত কেউ নেই। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেসে দিলেন যে তার দাঁত পর্যন্ত দেখা যায়। তারপর বললেন, এগুলো তোমার পরিবারকে খাওয়াও। এটি একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনার যেটা সারাংশ সেটি হচ্ছে, একজন সাহাবী তার রমাদানে রোজা রাখা অবস্থায় তার স্ত্রীর সহবাস হয়ে যাওয়ার পর তিনি তার ভুল বুঝতে পারেন। তৎক্ষণাৎ তিনি অনুতপ্ত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসেন এবং তার বাসাটা দেখেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি হালাক, ধ্বংস হয়ে গিয়েছি। কারণ আমি এত বড় পাপ কিভাবে করলাম? তিনি মনে করলেন যে এটা তো অনেক বড় পাপ, আমি রোজা রাখলাম, রোজা রেখে আবার স্ত্রীর সহবাস করে ফেললাম, এটা অনেক বড় পাপ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার, মানে মূল বিষয়টা কি? তখন তিনি বললেন, এই ঘটনা আমার স্ত্রীর সাথে সহবাস হয়ে গিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন এটার সমাধান কি? এখন তার যেটা একটা অপরাধ হয়ে গিয়েছে, ইসলামে এটার বিধান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোনো ক্রীতদাস আজাদ করতে পারবে? তাহলে এটা হলো কাফারা। তাহলে কারো যদি রোজা, আমি বললাম কাফারা কখন দিতে হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই রমাদানে কোনো কিছু খায় বা পান করে, ইচ্ছাকৃতভাবে, তিনি জানে আমি রোজাদার, তারপরেও সে ইচ্ছাকৃতভাবে এটা করলো, তার কোনো ওজন নেই, তাহলে তাকে কাজাও করতে হবে, কাফারা দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান, এটা তার শাস্তি। আপনি রোজার সাথে তামাশা করলেন, রোজা রেখে আপনি ইচ্ছাকৃতভাবে কাজটা করলেন, তাহলে এটা, আপনি রোজার সাথে তামাশা করা, আপনাকে জরিমানা দিতে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে, এটার কাফারা দিতে হবে আপনাকে। এটা হলো শরীয়তের বিধান। তো দুরূপ কেউ যদি স্ত্রী সহবাস করে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, তাহলে তাকে কাফারা দিতে হবে, কাজাও করতে হবে, কাফারা দিতে হবে। কাফারা কি? এই হাদিসে রাসূল সাহাবীকে বললেন, তুমি কি কোনো ক্রীতদাস আজাদ করতে পারবে? তিনি বললেন, না। কারণ তার কাছে কোনো ক্রীতদাস নেই, গরিব সাহাবী, আজাদ করবে কিভাবে? তারপর বললেন, তুমি কি লাগাতার 7টি রোজা রাখতে পারবে 2 মাস? তাহলে একটি কাজা ব্যতীত 7টি রোজা লাগাতার রাখতে হবে। এটা হলো দ্বিতীয় অপশন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সে সামর্থ্য নেই, এরকম এতদিন রোজা রাখা, এটা শক্তির বিষয়, এটাও তার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি 7 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? এটা তৃতীয় অপশন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার নেই, কারণ আমার টাকা পয়সা নেই, আমি গরিব, 7 জন মানুষকে কিভাবে খানা খাওয়াবো? এখন তার, মানে যে 3 অপশন, কোন অপশনেই তার কি এখানে তিনি করতে সক্ষম না। পরে কিছুক্ষণ পর রাসূল ইসলামের কাছে কিছু সৎকার খেজুর আসলো একটি ব্যাগে করে। তো সাহাবীকে তিনি ডাকলেন, জিজ্ঞাসা করলেন তিনি কোথায়? তো তাকে এগুলো দিয়ে দিলেন। তো বললেন, এগুলো সৎকা করে দাও। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকেও কি যে বেশি অভাবগ্রস্ত তাকে সৎকা করব? এটার উদ্দেশ্য হলো, তিনি এরপর বলতেছেন, পুরো মদিনাতে আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত কেউ নেই, আমি সবচেয়ে গরিব, তাহলে আমি এটা কাকে সৎকা করবো? আমি তো সবচেয়ে বেশি গরিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন তার কথাটা শুনে, তার পুরো ঘটনা শুনে। যেটা এটা হাসার পর বলে যে, ঠিক আছে, তুমি তোমার পরিবারকে এগুলো কি দিয়ে দাও, তোমার পরিবারকে এগুলো খাওয়াও। এটা হলো পুরো ঘটনা। এখান থেকে ফুকাহায়ে কেরাম বের করেছেন যে রোজার কাফারা হচ্ছে 3টি অপশন। যেহেতু ক্রীতদাস নেই, তাহলে ক্রীতদাস আজাদ করার অপশনটা এখন নাই। তাহলে প্রথম অপশন হলো লাগাতার 7টি রোজা রাখা, এখানে মাঝখানে একদিনও বাদ দেওয়া যাবে না, বাদ দিলে আবার শুরু থেকে রাখতে হবে। এটা প্রথম অপশন। দ্বিতীয় অপশন, এখন কেউ যদি এটা করতে না পারে, তাহলে 7 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। দ্বিতীয় অপশন। এখানে এখান থেকে কয়েকটি সূরত বের হয় ফিকহি ভাবে। একটি হলো, আপনি 7 জন মিসকিনকে একই দিনে 2 বার খাওয়াই দিলেন, অথবা একজন গরিব
মিসকিন যিনি জাকাত গ্রহণের উপযুক্ত তাকে 60 দিন খানা খাওয়ালেন, দুবেলা করে 60 দিন খানা খাওয়ালেন, এটাও যথেষ্ট, কোনো সমস্যা নেই। তারপর এটাও করতে না পারলে তৃতীয় অপশন হলো আপনি 60টি সদকায়ে ফিতরা পরিমাণ টাকা, সদকায়ে ফিতরার যে পরিমাণ এটা 60টি সদকায়ে ফিতরা আপনাকে কি করতে হবে, দান করতে হবে। 60টি সদকায়ে ফিতরা পরিমাণ অর্থ টাকা আপনাকে দান করতে হবে। এটা হলো তৃতীয় অপশন। এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি যে এটা একটা বড় অপরাধ করেছেন, রোজা রেখে ইচ্ছাকৃতভাবে আপনি কাজটা করলেন, এটা আল্লাহর বড় নাফরমানি। এই জন্য তওবা করবেন, তওবাটা করতে হবে, তওবাটা করবেন এবং এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা হলো কাফারা। তো এখন বিষয় হলো কেউ যদি গরিব মানুষ, তার কি নেই, রোজা রাখারও সামর্থ্য নেই, মিসকিনকে খাওয়ানোরও সামর্থ্য নেই, তারপরে টাকাও নেই, তখন কি তার কাফারা সাকাত হয়ে যাবে? না, তার কাফারা দেবে তার উপর ওয়াজিব। হ্যাঁ, তার যেহেতু এখন টাকা নেই, তাহলে যখন তার টাকা হবে তখন তাকে কাফারাটা আদায় করতে হবে। তো এই হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৎকার দিয়ে দিলেন, এটার উদ্দেশ্য হচ্ছে তার যেহেতু কোনো খাবার এনে টাকাও নেই, তো রাসূল আপাতত এগুলো তাকে দিয়ে দিলেন, তিনি এগুলো দিয়ে পরিবার চালাক। হ্যাঁ, যখন তার টাকা হবে, অর্থ পাবে, তখন তিনি কি করবে, কাফারাটা আদায় করবে। কাফারাটা একটু কি হলো, দেরিতে আদায় করবে। এখন আদায় করে এটা জরুরি না, আপনি কিছুদিন পরে কি করে আদায় করেন, আদায় করতেই হবে, এটা আদায় করতে হবে। আপনার দারিদ্রতার কারণে কাফারার বিধান রহিত হয় না, কাফারাটা আপনাকে আদায় করতে হবে। তবে একটু দেরিতে আদায় করতে পারেন, যদি আপনার এখন সামর্থ্য না থাকে, আপনি 10 দিন পর, 1 মাস বা 1 বছর পর আপনি কি করেন, আদায় করেন, কোনো সমস্যা নেই, আদায় করতেই হবে। তো এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম একমত। তাহলে এটা আমরা হাদিস থেকে বুঝতে পারলাম। এখন পাশাপাশি আমরা এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আখলাক, চরিত্র, মানুষের প্রতি তার দয়া মায়া বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। উম্মতের সাথে তার সম্পর্ক কেমন ছিল এটা আমরা জানতে পারলাম। কেউ কোনো মুসিবতে পড়লে সরাসরি রাসূল ইসলামের কাছে আসতেন, রাসূল ইসলাম তার ওখান থেকে উত্তোলনে বের হওয়ার উপায় বলে দিতেন। যেমন সৎকা আসলো, রাসূল ইসলাম তাকে তার খোঁজ খবর নিলেন, অমুক ব্যক্তি কই, তার যে গরিব মানুষ, তাকে তাকে খুঁজে বের করে তাকে টাকাগুলো দিলেন। তাহলে এটা হলো মানুষের প্রতি, মানুষের সেবা এবং উম্মতের প্রতি দরদ মায়া, এটা আমাদের মধ্যে থাকা দরকার। রাসূল ইসলামের এই সিফাতগুলো, এই সুন্নাহগুলো আমাদের মধ্যে থাকা দরকার। এই হলো কাফারার বিধান। এখানে কয়েকটি মাসালা বলি, যেহেতু জরুরি মাসালা কাফারার ক্ষেত্রে। কেউ যদি একই রমাদানে কয়েকটি রোজা ভাঙলো, তাহলে তাকে কি প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা কাফারা দিতে হবে, নাকি সবগুলোর জন্য একটি কাফারা যথেষ্ট? তাহলে ফুকাহায়ে কেরাম বলেন যে সবগুলোর জন্য একটি কাফারা যথেষ্ট। মানে মনে করেন আপনি এই রমাদানে আপনার দুই একটি রোজা ভেঙে যায়, ভাঙলেন ইচ্ছাকৃতভাবে, খাবার খেয়ে ফেললেন বা পানাহার করলেন, তখন আপনি সবগুলোর জন্য একটি কাফারা কি যথেষ্ট। তবে যদি আপনি একটি রোজার কাফারা দিয়ে দিলেন, কাফারা দেওয়ার পর আবার আরেকটি ভাঙলেন, তখন কিন্তু আবার আরেকটি দিতে হবে নতুন ভাবে। না হয় আপনি 5টি ভাঙলে একটিরও কাফারা দিলেন না, তাহলে রমজান মাসের পরে আপনি সবগুলোর জন্য একটি কাফারা দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তবে আরেকটি মাসালা, আপনার যদি একাধিক রমাদানে কি হয়, একাধিক রোজা ভেঙে থাকে, তাহলে এখানে ভাঙার কারণ হবে দুইটা, হয়তো খাবার দাবার অথবা স্ত্রী সহবাস। যদি খাবার দাবার হয় তাহলেও কিন্তু আপনি একটি কাফারা দিলে হয়ে যাবে। তবে স্ত্রী যদি সহবাস হয় তাহলে একটি যথেষ্ট না, মানে প্রত্যেকবারের জন্য আপনাকে আলাদা আলাদা কাফারা দিতে হবে। আচ্ছা, এখানে কয়েকটি মাসালা বললাম, আরো অনেক মাসালা জানা থাকলে এগুলো আপনি পরবর্তী প্রশ্ন করবেন, অথবা অন্যান্য আলেম যারা মুফতি, পরবর্তী তাদের কাছে জিজ্ঞাসা করে মাসালাগুলো জানবেন। এরপরের হাদিস, হাদিস 30। এখন যে হাদিসগুলো পড়বো, এটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই এখন সামনে 30, 31, 32 এই তিনটি হাদিস হচ্ছে রমাদান মাসের তারাবির নামাজ সম্পর্কিত হাদিস। রমাদান মাস আসলে আমাদের মাঝে তারাবি নিয়ে বিভিন্ন মতভেদ, ইখতিলাফ আমরা দেখতে পাই। 8 রাকাত না 20 রাকাত, সুন্নাত নাকি ওই সুন্নাত না, ঘরে পড়বো নাকি মসজিদে, মহিলারা পড়বে কি, অনেকগুলো বিষয়। তো এই মাসালাটা একটু জটিল, জটিল বলতে আসলে আমরা জটিল করে ফেলেছি, কিছু মানুষ এটা জটিল করে ফেলেছে। এটা এটা এগুলো ফিতনা। রমাদান আসলে, কোন মৌসুম আসলে সবাই বলে এটা সঠিক না, এটা বেদাত, এই অনেকগুলো কথা বলে মানুষকে ইবাদত থেকে দূরে রাখার ষড়যন্ত্র। তো এক্ষেত্রে আমি 3টি হাদিস এখানে নিয়ে আসছি, 3টি হাদিসের আলোকে আমি বিষয়গুলো সংক্ষেপে আপনাদেরকে বলবো। কারণ বিস্তারিত বলা, ওই পক্ষের দলিল, খণ্ডন, এগুলো বলার এখন সময় নেই, সময় নেই, সম্ভব না, যেহেতু আমাদের এটা সংক্ষিপ্ত একটা কোর্স। তবে যে কথাগুলো বলবো,
এগুলোতে মৌলিক বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এই সংক্রান্ত তারাবি সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে সব হাদিসের মধ্যে যে মৌলিক হাদিস হচ্ছে তিনটি, যে তিনটি হাদিস আমি এখানে নিয়ে আসবো। এই তিনটি হচ্ছে তারাবি সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে এই মূল মূল হাদিস। এই হাদিসগুলোর আলোকে আমরা কয়েকটি বিষয় জানবো। আমি আগে বলে দিই যেন আপনাদের বুঝতে সহজ হয়। প্রথম বিষয় জানবো কি, তারাবির প্রমাণ, মানে তারাবি এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর তারাবির নামাজ কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত না। কোরআনের কোন আয়াতে কিন্তু তারাবির বিষয়ে আপনি আলোচনা পাবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এটা আপনি জানতে পারবেন, তারাবির নামাজের ফজিলত জানতে পারবেন। তারপরে সর্বপ্রথম তারাবির নামাজ কে পড়েছে এবং সর্বপ্রথম জামাতের সহিত তারাবি কে পড়িয়েছেন এটা জানতে পারবেন, এগুলো জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবির নামাজের অবস্থাটা কেমন ছিল, নবীজির যুগে তারা তারাবি কিভাবে পড়তেন এটা জানতে পারবেন। হযরত আবু বকরের যুগে কিভাবে পড়তেন, তারাবির পরিস্থিতি প্রেক্ষাপট অবস্থাটা কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে এর পরবর্তী যুগে তারাবিটা কিভাবে তারাবির প্রচলনটা হয়। এক, তারপরে 20 রাকাত নাকি 8 রাকাত পড়বেন, কোনটা সঠিক, কোনটা আপনি অনুসরণ করবেন, আপনার মসজিদে কোনটা চালু রাখবেন, কোনটাতে ফায়দা বেশি, কোনটা সঠিক, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এই তিনটি হাদিসের আলোকে। এই জন্য আমি আগে বলে দিলাম কি বিষয় জানতে পারবেন, পরে ব্যাখ্যা করলে যেন আপনারা সহজে বুঝতে পারেন। প্রথম হাদিসটা হাদিস 30, তারাবির নামাজের ফজিলত। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রমজানে কিয়ামুল লাইল করে বা করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কি, তারাবির নামাজের ফজিলত, যে ঈমানের সহিত ইখলাসের সহিত সওয়াবের আশায় রমাদানে কিয়ামুল লাইল করবে, তাহলে তার আগের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে কিয়ামুল লাইল থেকে উদ্দেশ্য হচ্ছে এই আমরা যদি স্বাভাবিক অর্থটা নিই, কিয়ামুল লাইলে রাতের সব ইবাদত, ইবাদত বন্দেগী জিকির আজকার নামাজ সব অন্তর্ভুক্ত। তবে সাধারণত কিয়ামুল লাইল বললে উদ্দেশ্য হয় রাতের নামাজ। তো রমাদানে আমরা অতিরিক্ত যে নামাজটা পড়ি এটা কোন নামাজ, সেটা হচ্ছে তারাবির নামাজ। কারণ এশার নামাজ, মাগরিবের নামাজ, বিতির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো কিন্তু আমরা রমাদানের বাহিরেও পড়ি। রমাদানে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি তারাবি। এখানে রমাদানে আলাদা কিয়ামুল লাইলের উদ্দেশ্য হচ্ছে তারাবি। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং প্রায় অধিকাংশ সব মুহাদ্দিসিনে কেরাম ফুকায়ে কেরাম সব এটাই বলেছেন। এই হাদিস থেকে তারাবির নামাজের ফজিলত সবাই সাব্যস্ত করেন। কিয়ামুল লাইলের উদ্দেশ্য তারাবির নামাজ। তাহলে যারা তারাবির নামাজটা পড়বেন তাদের পূর্বে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা তারাবির নামাজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমরা এই হাদিস থেকে পেলাম। আচ্ছা, এরপরের হাদিস আমি শুধু অর্থটা করব। এরপরে হাদিস থেকে আমরা জানবো নবীজির যুগে তারাবির অবস্থাটা কেমন ছিল। হযরত আয়েশা, এরপরের হাদিসে যাই, 31 হাদিস 31 নম্বর, শুধু অনুবাদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে নামাজ আদায় করেন। কিছু সংখ্যক পুরুষ তার পিছনে নামাজ আদায় করেন। সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন, ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন। তিনি নামাজ আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে নামাজ আদায় করেন। সকালে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন। তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরো বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে নামাজ আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে নামাজ আদায় করেন। চতুর্থ রাতে মসজিদে মুসল্লির সংকুলান হলো না, কিন্তু তিনি রাতে আর বের না হয়ে একেবারে ফজরের নামাজের সময় বের হলেন। ফজরের নামাজ শেষ করে মানুষের দিকে ফিরে বসেন, তারপর তাশাহুদ পাঠ করে বলেন, তোমাদের গত রাতের অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি ভয় করেছি যে তোমাদের উপর এই নামাজ ফরজ হয়ে যাবে আর তোমরা তা আদায় করার সামর্থ্য রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর বিষয়টি এভাবেই থেকে যায়। হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 2012, নিচে হাদিস নম্বর সহ উল্লেখ আছে। তাহলে এই হাদিস একটি ঘটনা। এই হাদিসের আমি সারাংশটা বলি পুরো, আপনি এই হাদিসের একটা চিত্র, এই ঘটনার একটা চিত্র আপনার দিমাগে আপনি বসান। আপনার আরবিটা জানা না থাকুক, কিন্তু পুরো চিত্রটা, ঘটনাটা আপনি আপনার দিমাগে আপনি বসাতে পারেন। সেটা হচ্ছে কি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের এক রাতে তিনি
মসজিদে নামাজ আদায় করলেন জামাতের সহিত। তার সাথে কয়েকজন কিছু সাহাবী ছিল, তাদের নিয়ে তিনি তারাবির নামাজ পড়লেন প্রথম দিন। এর আগে তিনি এলান করলেন না, সবাইকে এলান করলেন না, সাহাবাদেরকে নিয়ে যারা উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে তিনি তারাবির নামাজ আদায় করলেন। এখন এই পরবর্তী সকালে ওই যেসব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লেন তারাবি, তারা অন্যদেরকে বললেন, আমরা তো গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। এরপরের দিন মানুষ আর একটু বাড়ে। দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনও সবাইকে নিয়ে জামাতের সহিত নামাজ পড়েন। এরপর তৃতীয় দিন আর একটু বলা বলি হয়, তৃতীয় রাতে মানুষ আরো বেড়েছে, সাহাবী আরো, কারণ যখন শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়াচ্ছেন রমাদানে, তাহলে উপস্থিত হবেন স্বাভাবিক। তৃতীয় দিন আরো বেড়েছে। এখন চতুর্থ দিন কি হয়, এত মানুষ এত সাহাবী যে মসজিদে এই চলে আসেন দূর দূরান্ত থেকে, মসজিদে যার জায়গা হয় না, বসার জায়গা নেই। এই অবস্থা দেখে রসুল ইসলামের বাসা তো ছিল আপনার মসজিদ নবীর সাথে লাগানো, তিনি দেখতেছেন সাহাবীদের অবস্থা। তখন তিনি আর পুরো রাত বাসা থেকে বের হলেন, তিনি বাসার ভিতরে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের সময় বের হলেন এবং ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে সামনে বসলেন, বসে তিনি বললেন, আমি তোমাদের গত রাতের অবস্থা সম্পর্কে জানি, তোমরা যে উপস্থিত হয়েছ নামাজের জন্য, কিন্তু আমি বের হইনি। কারণ কি? কারণ হচ্ছে আমি ভয় করেছি যে তোমাদের উপর তারাবির নামাজ ফরজ করে দেওয়া হবে। যদি আমি এভাবে যদি প্রত্যেক দিন গুরুত্ব সহকারে তারাবির নামাজটা পড়াই, তোমরাও যদি পড়ো, তাহলে হতে পারে আল্লাহ এটা ফরজ করে দিবেন। ফরজ করলে কি হবে, তোমরা সেটা আদায় করতে অক্ষম হবে, তোমরা সবাই সেটা নিয়মিত আদায় করতে পারবে না, তাহলে এটা কষ্টকর হবে। অতএব আমি তোমাদের উপর রহম করে আসি নাই, যেন নামাজটা ফরজ না হয়। এরপরে রাসূল ইসলামের ইন্তিকাল আগ পর্যন্ত বিষয় এভাবে থেকেছে। এভাবে থাকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যে যার মতো করে তারাবি পড়তেন, নামাজ পড়তেন, কেউ একাকী পড়তেন, কেউ জামাতের সহিত পড়তেন, রাসূল ইসলামের মতো করে পড়তেন। তো বিষয়টি এভাবেই থাকে। তবে রাসূল ইসলাম এটা শুরু করেছে রাসূল ইসলাম, এবং জামাতের সহিত রাসূল ইসলাম ৩ দিন পড়িয়েছেন। আমরা এই হাদিস থেকে এতটুকু জানি। আর কোনো এই পুরো রাসূল ইসলামের যুগের আর কোনো ঘটনা আমাদের কাছে আসেনি। তবে আরেকটি ঘটনা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটি হাদিসে। সেটা হচ্ছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, দেখলেন যে মসজিদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইমামতিতে কিছু সাহাবী তারাবির নামাজ পড়তেছিলেন। এটা দেখে নবীজি তাদের প্রশংসা করলেন। এতটুকু রাসূল ইসলামের যুগের অবস্থা। তাহলে আমরা রাসূল ইসলাম সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন, জামাতের সহিত পড়িয়েছেন, এবং তিনি এই পরবর্তীতে এটা জামাতের সহিত পড়ানোটা বাদ দিলেন। কেন বাদ দিলেন সেটাও বললেন, যেন উম্মতের উপর বিষয়টা ফরজ না হয়। এতটুকু। তাহলে এ থেকে আমরা জানলাম তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছেন তারাবির নামাজের বিধান হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। সুন্নতে মুআক্কাদা, এবং প্রতিটা মসজিদে এলাকায় জামাতের ব্যবস্থা করা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। কেউ যদি না করে তাহলে গুনাহগার হবে। এতটুকু। আচ্ছা, এরপরে হাদিসে যাই। বাকি বাকি কথা বলি, এরপরে হাদিসে জানবো। শেষের হাদিস ৩২ নম্বর হাদিস, রাসূল ইসলামের পরবর্তী যুগের অবস্থা, ওখানে রাখার বিষয়গুলো আসবে আর কি। আচ্ছা, এরপরের হাদিস, হাদিস ৩২, জামাতের সহিত তারাবি আদায়। জামাতের সহিত তারাবি আদায়। হযরত আব্দুর রহমান বিন আব্দুল কারি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রমজানের এক রাতে মসজিদে গেলাম। গিয়ে দেখতে পেলাম লোকেরা বিক্ষিপ্ত জামাতে বিভক্ত। কেউ একাকী নামাজ আদায় করছে, আবার কোনো কোনো ব্যক্তি এই কোন নামাজ আদায় করছে এবং তার ইক্তিদা করে একদল লোক নামাজ আদায় করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হচ্ছে এই লোকদের যদি একজন কারীর পিছনে একত্র করে দিই তবে তা উত্তম হবে। এরপর তিনি সবাইকে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একত্র করে দিলেন। পরবর্তী আরেক রাতে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হই। তখন লোকেরা তাদের ইমামের সাথে নামাজ আদায় করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা। তারা রাতের যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তারা নামাজ আদায় করে। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তারা প্রথম অংশে নামাজ আদায় করত। এটি হচ্ছে আজকে সর্বশেষ হাদিস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীতে গেলেন রমজানের এক রাতে। দেখলেন যে কিছু সাহাবী একাকী নামাজ পড়ছেন, আবার কিছু সাহাবী জামাতের সহিত কয়েকজন মিলে মিলে নামাজ পড়ছেন। তো এটা বিক্ষিপ্তভাবে যখন মসজিদে ছড়িয়ে ছিটিয়ে এভাবে সবাই যখন নামাজ আদায় করছেন, তিনি বললেন যে সবাইকে যদি একজন ইমামের পিছনে আমরা একত্র করে দিই তবে সুন্দর হবে। সবাই তো নামাজ পড়তে, তাহলে একজন ইমাম ঠিক করে জামাতের সহিত সবাই পড়লো। এরপর তিনি উবাই বিন কাব, যিনি যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাহুম উবাই, সবচেয়ে বড় কারি হলেন উবাই, তাকে ইমাম বানিয়ে জামাতের ব্যবস্থা করলেন।
এভাবেই জামাত শুরু হয়, তারাবির নামাজ মসজিদে শুরু হয়। এরপরে আরেকদিন উমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা দেখলেন, তারা এভাবে তার এই হযরত উমাইর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সবাই একসাথে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করছে। এটা দেখে তিনি বললেন, এটা কত না সুন্দর নতুন ব্যবস্থা, নি'মাল বিদআতু হাযিহি। তিনি এটা প্রশংসা করলেন এবং হাদিসের শেষে বলে যে রাতের অংশে তারা ঘুমায়, তাহলে যে অংশে তারা কিয়াম করে অর্থাৎ রাতের শুরুর অংশ, আর যে অংশে তারা ঘুমায় অর্থাৎ রাতের শেষের অংশ, ওটা উত্তম বেশি, কারণ শেষ রাত উত্তম বেশি স্বাভাবিক প্রথম অংশ থেকে। এটা তিনি বিষয়টি বলেছেন। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে আমরা বিষয়গুলো জানলাম। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের আগ পর্যন্ত, রাসূল ইসলামের যুগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, এতটুকু হযরত উমরের আগ পর্যন্ত তারাবির নামাজ এই জামাতের সহিত যে পড়ার ব্যবস্থাপনা, এটা কিন্তু সুবিন্যস্তভাবে ছিল না। এটা রাষ্ট্রীয়ভাবে এটা ছিল না, যেরকম 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম নিয়োগ ছিল, জুমার জন্য যে ব্যবস্থা, এরকম ব্যবস্থা ছিল না। হ্যাঁ, সবাই কেউ জামাতের সহিত পড়তেন, কেউ আলাদা আলাদা পড়তেন। তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা কি করলেন, জামাতের সহিত যেভাবে বর্তমান আমাদের ওখানে জামাত ইমাম নিয়োগ দেওয়া হয়, ইমাম ঠিক করা হয়, তার পিছনে নিয়মিত তারাবির নামাজ পড়া হয় সারা নামাজের পর, এভাবে এই ব্যবস্থাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চালু করেন, তখন অন্যান্য যত সাহাবী জীবিত ছিলেন, হযরত আলী আবু বকর ব্যতীত বাকি যত সাহাবী জীবিত ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ইন্তেকাল করেছেন, সবাই এই ব্যবস্থাপনা মেনে নেন, কোনো কেউ এতরাজ করেনি এবং সবাই এর প্রত্যেকে এটার উপর আমল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যুগে যখন দেখলেন সবাই এই তারাবির নামাজ পড়তে জামাতের সহিত, তিনি তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করে বললে, হযরত উমর কত না সুন্দর একটা ব্যবস্থা চালু করলো, তো রমাদানে আপনি ইবাদতের প্রতি তিনি কি ব্যবস্থা চালু করলেন, সবাই এটাতে একমত। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করলেন, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, সবাই এটা সমর্থন করলেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যুগ থেকে নিয়ে এই পর্যন্ত সেরে চলে আসছে। এখন তারা কত রাকাত পড়তেন, এটা এই হাদিসে না থাকলেও সেটি অন্য হাদিসে আসে। সুনানে বাইহাকী ওই কিতাবে রয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবাইকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন, 20 রাকাত পড়তেন, তারপর 3 রাকাত বিতির নামাজ পড়তেন, মোট 23 রাকাত তিনি পড়তেন। এটি সুনানে বাইহাকীতেও আছে, হাদিস নম্বর এই দ্বিতীয় খণ্ড 496 নম্বর হাদিস পৃষ্ঠা। আবার আলা হাদিসুল মুখতারা বিদ্দি আল মাকদিসের কিতাবেও বিষয়টি রয়েছে, 1161 নম্বর হাদিস। তারা যে 20 রাকাত পড়তেন, তো আমরা যে এখন যে 20 রাকাত পড়ি, এটা হযরত উমরের সুন্নাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত ব্যবস্থাপনা করলেন, এরপর থেকে এটা চলে আসে। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কত রাকাত পড়তেন, এই বিষয়ে কিন্তু কোনো হাদিস নেই স্পষ্ট। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন জামাতের সহিত, নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়তেন, এটা প্রমাণিত। তবে তারা কত রাকাত পড়তেন, এটা এই বিষয়টি কোনো হাদিসে আসে নাই। হাদিস আসতে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে যখন তারা জামাতের ব্যবস্থাপনা করলেন, তখন কত রাকাত পড়তেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু 20 রাকাত ছিল। কারণ 20 রাকাত না থাকলে হযরত উমর এবং এত হাজার হাজার সাহাবী সবাই তারা 20 রাকাতটা কিভাবে কি করলো, বের করলেন। তারা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা তাদের ছিল, তারা এর আগের অবস্থাটা তারা জানতেন। তারা 20 রাকাত আগে একা একা পড়তেন, এখন থেকে তারা জামাতের সহিত পড়া শুরু করলেন। তাহলে এতে কোনো, কারণ সাহাবায়ে কেরাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, যুদ্ধ করেছেন, তারা দিনে কোনো কিছু বাড়াবেন যেটা জায়েজ না, এটা অসম্ভব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন এদের সুন্নাতকে তোমরা কি ধরো, আঁকড়ে ধরো। এখানেও সাহাবায়ে কেরামের ইজমা। তো এই জন্যই আইম্মায়ে আরবা, চারো মাযহাবের ইমামগণ একমত যে তারাবির নামাজ 20 রাকাত জামাতের সহিত পড়াটা সুন্নতে মুআক্কাদা। এবং আল্লাহর কিফায়া, কোন এলাকায় যদি জামাত ত্যাগ করা হয়, জামাতের ব্যবস্থা না করা হয়, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি সবাই এক জামাত চলতেছে, তবে কেউ যদি ঘরে পড়ে তাহলে গুনাহগার হবে না, শুনতে মুআক্কাদা। জামাতের সহিত পড়লে সওয়াব বেশি। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে ভিন্ন একটি মত আছে, তবে এটা গ্রহণযোগ্য না, এটা অপ্রসিদ্ধ মত। সেটি হচ্ছে তিনি মনে করতেন তারাবির নামাজ 36 রাকাত। দেখেন ইমামদের কথা, তারা প্রথম যুগের ইমাম ইমাম মালিক বলতেন 36 রাকাত, কারণ তিনি মদিনাবাসীর আমল দেখেছেন, মদিনাবাসীরা 36 রাকাত তারাবি পড়তেন। তো তিনি বলেন তারাবি 36 রাকাত। এখন মদিনাবাসীরা 36 রাকাত পড়ার কারণ কি? কারণ ছিল যারা মক্কার মানুষ, মক্কায় তারাবি পড়তেন, তারা 20 রাকাত পড়তেন, প্রতি 4 রাকাতের পর পর তারা তাওয়াফ করতেন, আবার তাওয়াফ করে আবার শুরু করতেন, আবার 4 রাকাত করে আবার তাওয়াফ করতেন। এই কথা যখন মদিনাবাসীরা শুনলো, তো তারা বললেন যে এরা তো প্রতি রাকাত 4 রাকাত পর তাওয়াফ করেন, তাহলে তারা সব বেশি অর্জন করতেছে, তাহলে আমরা প্রতি 4 রাকাত পরে আরো 4 রাকাত বাড়িয়ে দিব। সওয়াবের প্রতিযোগিতা, ইবাদতের প্রতিযোগিতা, নামাজের প্রতিযোগিতা।
তো মদিনাবাসীরা কি করলেন, 4 রাকাতের পরে আর 4 রাকাত বাড়িয়ে দিলেন, তো এভাবে তাদের 36 রাকাত হয়ে যায়। তো মূলত এজমা হচ্ছে 20 রাকাত, তাহলে পুরো দুনিয়া ছিল 20 রাকাত। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু যুগ থেকে নিয়ে সাহাবে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন এই পর্যন্ত চলে আসছে। তাহলে হারামাইনের আমল ছিল করোনার কোভিড-19 এর আগ পর্যন্ত হারামাইন শরীফে 20 রাকাতের তারাবির প্রচলন ছিল। কোভিড-19 এ তারা কি বুঝে 20 রাকাতে 10 রাকাত করে ফেললো। এখন কিন্তু কোভিড-19 নাই, করোনা চলে গেছে, তারপরেও 10 রাকাতটা 10 রাকাত রয়ে গেছে। এটা আফসোসের বিষয়। সৌদি আরবের অনেক আলেমরা এটার বিরোধিতা করেন, কিন্তু তাদের কথাগুলো সামনে আসে না এবং হুকুমতের চাপের কারণে। করোনার সময় 10 রাকাত করার কোনো অর্থই হয় না, কারণ 10 রাকাতে যদি করোনা না আসে তাহলে 20 রাকাত আসবে না। এটা 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 কোন যুক্তিতে তারা করেছেন? যুগ যুগ পরম্পরায় এত ইমামদের আমল সুন্নাহ দ্বারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, আপনি সবার আমলকে কি করলেন? এবং এর মাধ্যমে ক্ষতিটা হচ্ছে কি? আপনি মুসলমানদেরকে ইবাদত থেকে বঞ্চিত করতেছেন। হারামাইনে 10 রাকাত যেহেতু এখন চলে, তো 10 রাকাত শেষ করে আর কেউ কিন্তু আর 10 রাকাত পড়ে না। কারণ 10 রাকাতে তারা অনেক লম্বা তেলাওয়াত করেন। যে তেলাওয়াতটা 20 রাকাতে করতেন, ওই তেলাওয়াতটা তারা 10 রাকাতে করেন। আর যদি 20 রাকাত যদি তারাবি হতো হারামাইনে, তাহলে মানুষ 20 রাকাতে তারাবি পড়তো। হ্যাঁ, কারো যদি কষ্ট হয় তাহলে সে চলে যাক, সমস্যা নাই। কিন্তু হাজার হাজার মানুষ 20 রাকাত পড়তো। আমি তাদেরকে 20 রাকাত থেকে 10 রাকাত পড়া থেকে বঞ্চিত করলাম। তো এটা তো নাজায়েজ না, এটা সাহাবায়ে কেরাম সবার আমল। এবার রাসূল ইসলাম কত রাকাত পড়ে, এটা সুস্পষ্ট প্রমাণিত না। হয়তো রাসূল ইসলাম 20 রাকাত পড়েছেন বা আরো বেশি পড়তেন। আমাদের তো উচিত রমাদানে ইবাদতে প্রতিযোগিতা করা। 20 রাকাত কেন, আপনি যদি পুরো রাতে যদি তারাবি বা নফল ইবাদতে কাটান তাহলে কেউ কোনো মানা করতে পারবে? নফল ইবাদত, নফল নামাজ তো জামাতের সাথে পড়া যায়, সব ইমামদের মত। নফল নামাজ জামাতে পড়া তো জায়েজ। কেউ মানা করতে পারবে? তাহলে আমি কেন মানুষকে 8 রাকাতের কথা বলে বলে একটা উম্মাহ সুন্নাহকে মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করতেছি? এটা তো অসম্ভব। আপনি আপনার পড়তে ইচ্ছে না হলে আপনি না পড়েন, সমস্যা নেই, আপনি 8 রাকাত পড়েন। কিন্তু আপনি আরেকজনকে কেন বাধা দিবেন? সমস্যাটা এখানে। আপনার পড়তে ভালো না লাগলে আপনি না পড়েন। তবে আমি আরেকজনকে কেন বাধা দিব? অতএব প্রত্যেকটা মসজিদে 20 রাকাতের ব্যবস্থাপনা থাকা দরকার। হ্যাঁ, কেউ যদি না পড়ে এটা তার ব্যক্তিগত বিষয়। 20 রাকাতের ব্যবস্থা থাকলে সবাই 20 রাকাত পড়বে। কমপক্ষে অনেক মানুষ পড়বে। আর 8 রাকাতের ব্যবস্থা থাকলে কেউ পড়বে না। কোনটা ভালো? রমাদানের ইবাদত বেশি করবেন নাকি কমাবেন? এটা তো মানুষের যুক্তি, মানে যুক্তি তো বলে আমরা রমাদানের ইবাদত একটু বেশি করব। মদিনাবাসীরা দেখেন, তারা 36 রাকাত তারাবি পড়তেন। আর আপনি এখন বলতেন 8 রাকাত। তারা যারা 8 রাকাতের কথা বলেন, এই যে সালাফি গায়রে মুকাল্লিদ ভাইয়েরা, তারা যে দলিলগুলো দেন দলিল একটাও সঠিক। তারা একটা হাদিস পেশ করেন, যে হাদিসের সারকর্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে তিনি 8 রাকাতের বেশি রাতে নামাজ পড়তেন না। মূলত এই হাদিসটা হলো তাহাজ্জুদ সাথে সম্পৃক্ত বিষয়। এজন্য ওখানে উল্লেখ আছে রমাদানের বাহিরে। রমাদানের বাহিরে তো তারাবি নেই। রমাদানের বাহিরে তো তাহাজ্জুদ, তিনি তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। বিভিন্ন হাদিসে 11 রাকাতের কথা আছে। এরকম। ওটা তাহাজ্জুদের হাদিস, তারা বলেন তারাবিতে নিয়ে বলেন 8 রাকাতের বেশি কি নেই। এটা হলো ভুল। 8 রাকাতের বেশি না থাকলে তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন? এরপরে তাবিঈনরা কিভাবে আমল করেছেন? 4 ইমামগণ, বড় বড় ইমামগণ, তারা কিভাবে 4 রাকাতের কথা 20 রাকাতের কথা বলেন? তারা কিভাবে এ তারা তারা কি সবাই কি সুন্নাহ বিপরীত আমল করেছেন? শরীয়ত বিরোধী কাজ করেছেন? আস্তাগফিরুল্লাহ। মানে এগুলো ষড়যন্ত্র। এজন্য আমাদের এসব বিষয়ে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা নিজেরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। এই তারপরে কারো যদি কোনো মসজিদ, আমরা আমাদের এলাকার মসজিদে 20 রাকাতের প্রচলন ঘটাবো। কেউ না পড়লে এটা তার ব্যক্তিগত বিষয়, তিনি না পড়ুক। তবে যে যে পড়তে চাইবে তিনি পড়বে। এবং পাশাপাশি আমরা তারাবিতে একটা খতম দেব, এটাও সুন্নাহ, সালাফের সুন্নাহ। তারা 20 দিন তারাবি, এবং তারাবিতে পুরো রমাদান একটি খতম ব্যবস্থা করে, এটা সুন্নাহ। আমরা চেষ্টা করব মানুষকে উদ্বুদ্ধ করা, গ্রাম অঞ্চলে উদ্বুদ্ধ করানো, যে তারাবির দিন আমরা একটা কোরআন খতম দিই এবং এটা শুনি। তো এই কয়েকটি কথা বললাম রাসূল ইসলামের যুগের তারাবি, সাহাবায়ে কেরাম, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অনেক সংশয় প্রশ্ন হয়তো চলে গেছে। তারপর কোনো প্রশ্ন থাকলে কারো করতে পারেন। আজকে এতটুকু থাকবে ইনশাআল্লাহ। এই বাকি ক্লাস আগামীকাল আমাদের শেষ দার্সটি অনুষ্ঠিত হবে। শেষ দার্সে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, বিশেষভাবে শেষ দশ দিনের আলোচনা হবে। তারপরে শেষে আমরা রমাদানে প্ল্যানার রমাদানকে আমরা কিভাবে সাজাবো, রমাদান পরিকল্পনা, তারপর টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ শেষ আগামীকালের শেষ দার্স। আমরা বেশি বেশি অন্যকে দাওয়াত দিই যেন সবাই কমপক্ষে আগামীকালের দার্সে উপস্থিত থাকে। আমরা শেষে আজকের দার্স থেকে যা শিখলাম এখানে সংক্ষেপে বিষয়গুলো উল্লেখ আছে। এই পৃষ্ঠার ছবিটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওখানে আপনারা এই
দেখে নিতে পারবেন। যেমন এই রমজানের প্রধান দুটি সুন্নাহ হচ্ছে কোরআন তিলাওয়াত ও সাদাকা। রোজার মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন। রোজার দিনে কেউ ভুলবশত কিছু খেয়ে ফেললে বা পান করে ফেললেই রোজা ভাঙবে না। ইনসুলিন ইনজেকশন নিলে রোজা, এই বিষয়গুলো বলেছি। তারপর আপনারা গ্রুপে দিলে আবার দেখে নিয়েন। তারপরে শেষে রোজার অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে রোজা ভঙ্গ হয় না, হস্তমৈথুনে রোজা ভেঙে যায়, শুধু কাজা দিতে হবে। তারপরে কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে তাকে কাফারা দিতে হবে। শেষে তারাবির নামাজের বিনিময়ে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। তারাবির নামাজের বিধান হচ্ছে এই সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা তারাবির নামাজের বিধানটা জানলাম। শরীয়তে এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলে আমরা ছেড়ে দিব, বিষয়টি তেমন না। রমাদান মাস এক মাস, এই মাসে আপনি একটু ইবাদত করেন, এগুলো নিয়ে শেষে আলোচনা করব। একটু আবেদন বেশি করেন, সমস্যাটা কি? বেশি আবেদন করেন, এটা হলো আমাদের জন্য কল্যাণের মাস। আপনি আগামী বছর রমাদান পাবেন কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই। অনেক মানুষ গত বছর আমাদের সাথে রমাদানে ছিলেন কিন্তু এবছর নাই। তাহলে এটা হলো আমাদের জন্য সুযোগ, আল্লাহর পক্ষ থেকে সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনি কাজে লাগান, একটু বেশি ইবাদত করেন। তারপর তারাবি, সর্বপ্রথম জামাতের সহিত তারাবি আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবি ৮ রাকাত নয়, বরং ২০ রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে এ পর্যন্ত এটার উপরেই আমল চলে আসছে। আর রাসূল ইসলাম কেন তিনি প্রতিদিন জামাতের সহিত পড়াননি সেটা তিনি বলে দিয়েছেন, যেন এটা ফরজ হয়ে না যায়, এই জন্য তিনি বলে দিয়েছেন। এখন রাসূল ইসলাম যখন ইন্তিকাল করে, যখন তার ফরজ হওয়ার অপশন নাই, তাহলে এখন আমরা পড়লে সুবিধা নেই। আচ্ছা, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এতটুকু আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে আশা করি। এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা কারো কোনো কথা থাকলে তাও বলতে পারেন। আমাদের এখানে অনেক ভাই যুক্ত হয়েছেন। সব ক্লাসের পিডিএফ আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা ক্লাস শেষ করে সব ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে একটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহ, জি। আমরা যেটা জানলাম আজকে, নতুন যেটা বিশেষ করে আমি জানলাম সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ সারা রাত্রি পড়তেন, ফজর পর্যন্ত পড়ছেন। তো 3 দিন নামাজ পড়ছেন, এটা তো প্রমাণিত। তো সারা রাত নামাজ পড়তে হলে অবশ্যই 20 রাকাত হইতে পারে, 40 রাকাত হইতে পারে। লম্বা নামাজ যিনি পড়ছেন, এটার প্রমাণ আমরা আজকে পেয়ে গেলাম। এটা নতুন জিনিসটা শিখলাম। আর ইনহেলারের বিষয়ে একটা মাসালা আপনি আজকে আমাদেরকে শিখালেন। ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে, শ্বাসকষ্ট যাদের আছে, অথবা অনেকে হার্টের জন্য ইনহেলার নিতে হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, ইনহেলার তো একটা গ্যাস, বাতাস, এটাতে কোনো খাবার নাই, এটা পেটে যায় না, ফুসফুসে যায় অথবা হার্টে কাজ করে। সেক্ষেত্রে যদি কারো শ্বাসকষ্ট বেশি থাকে, এমনই অবস্থা হয় যে ইনহেলার না নিলে তার জীবনই থাকবে না, মারাই যাবে, অথবা কাশতে কাশতে তার বুক ব্যথা হয়ে যাবে, অথবা হার্টের সমস্যা হয়ে হার্ট অ্যাটাক করে যাবে। ওইরকম সিচুয়েশনে তো ইনহেলারটা নিয়ে তার জানটা যদি বাঁচে, তাহলে রোজা তো ভাঙবে। এটা আমার প্রশ্ন। জি, প্রশ্ন উত্তর হচ্ছে, তখন তিনি মাজুর হয়ে যাবেন, তখন তিনি রোজাটা ভেঙে ফেলবেন, তার জন্য তখন জরুরি হবে রোজাটা ভেঙে ফেলা। তিনি পরে কোনো সময় রোজাটা কাজা করবেন। এটা তো, আর রোজা ভাঙলে তার কোনো গুনাহ হবে না। যখন কারো ওষুধ থাকবে, অসুস্থ ব্যক্তি ওষুধ না খেলে তার ওষুধ ওষুধ রোগটা বেড়ে যাবে, বেশি জ্বর অথবা কোনো সমস্যা, তাহলে তিনি রোজাটা ভেঙে ফেললেন, কোনো সমস্যা নেই। এখানে রোজা কাজা করা আলাদা বিধান, আর তার জন্য রোজা ভাঙার সুযোগ আছে। তার এত কষ্ট করে রোজা রাখার দরকার নেই, তখন তাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। পরবর্তী যখন তিনি সুস্থ হবেন, তখন একটা রোজা কাজা দিবেন। যদি কাজাই করতে অক্ষম হয়, পরবর্তী কোনো সময় তিনি সুস্থ না হন, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। অপশনগুলো সব আছে, ফিদিয়ার বিধান আছে আলাদা, তো তিনি ফিদিয়া দিবেন। এর তবে রোজা ভেঙে যাবে, কারণ ওখানে বাতাস গেলেও ওখানে ওষুধও থাকে সামান্য। দুজন ফুকায়ে কেরাম বলেছেন রোজাটা ভেঙে যাবে। হ্যাঁ, তিনি পরে কাজা কাজা করবেন, এতে তার কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। যেমন নাকি মহিলারা মাসিক অবস্থায় রোজা রাখতে পারেন না, পরে কাজা করবেন, এরকম এই বিধান। যে কোনো রোগীর ক্ষেত্রে একই বিধান। যদি ডাক্তাররা বলেন আপনাকে এই ওষুধটা দুপুরবেলা খেতে হবে, তাহলে তিনি তো বাধ্য ওষুধ খেতে, তাহলে তিনি রোজাটা রাখবেন না। জি আচ্ছা, স্যার। তারপর আর আর কারো কোনো প্রশ্ন আরেকটা থাকলে। হাদিস জি। শরীফে, যেটা ওই এক সাহাবার যে ভুলটা হয়ে গেল কাফারের বিষয়,
ওইখানে জি আমার জি আপনি বলছেন, আবার আমার মনে আসলো, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে দয়া মায়া উম্মতের প্রতি যে কত 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 বেশি। ওই ওই খাবারটা বা ওই ফলটা, এই খেজুরটা তো আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্য। নিজেরটা উনি আরেকজনের কাফারার জন্য দিয়ে দিছেন, দান করে দিছেন। তার মানে যেই প্রথমে যে হাদিস শরীফ গুলো যে উনি দান করতেন রমজানে বেশি, মানে কত মায়া এবং জি। কত ভালোবাসা উম্মতের জন্য, এবং নিজেরটা উনি দিয়ে উম্মতের গুণাটাকে ইয়ে করার জন্য উনি চেষ্টা করতেন। এটা শিখলাম আজকে নতুন উস্তাদ। এটা গুরুত্বপূর্ণ। আবার সবার সাথে সুন্দর ব্যবহার। মানে তিনি গরিব সাহাবী অথবা এত বেশি তার কি নেই, সমাজে মর্যাদা নেই, সে হিসেবে তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয় দিতে আমরা তার সাথে সুন্দরভাবে কথা বললেন, তার কথায় হাসলেন, তার সাথে একদম সুন্দরভাবে কি যেন তিনি তার মতো একজন সাধারণ ব্যক্তি। এটা হলো বিনয়। এটা আমাদের জন্য শিকার বিষয়। এখন আমরা একটু বড় হয়ে গেলে গরিব মানুষের সাথে অথবা যার শিক্ষা দীক্ষা নেই বা সমাজে যার বড় ভালো কোনো অবস্থান, তার সাথে আমরা কথা বলি না, অহংকার করি। এটা নবীজির শিক্ষা না। সাধারণ একজন সাহাবী, তার খাবারের কিছু নেই, তারপর ইসলাম তার সাথে কি সুন্দর কি আচরণ করলেন, ব্যবহার করলেন, তার কথায় তিনি হাসলেন, তাকে দিয়ে দিলেন, তার সাথে রসিকতা করলেন। এগুলো আমাদের শিকার বিষয়। আচ্ছা, তারপরে আরো সবাই কথা বলতে পারেন। আমাদের এই ফিরোজ কামাল, তারপর আরো অনেকেই মনে হয় সম্ভবত যুক্ত আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং নতুন কোন বিষয়। উস্তাদ, চ্যাট বক্সে একটা প্রশ্ন করেছেন আমাদের এক বোন, কোনো কারণে তারাবি 8 রাকাত পড়লে হবে কিনা। ওস্তাদের মাইকটা মনে হয় মিউট হয়ে আছে। আচ্ছা, উত্তরটা কি শুনতে পেয়েছেন? আমি মিউট হয়ে না গেছিলাম উস্তাদ, নাকি? আমরা আপনার কথা শুনিনি, ওই প্রশ্নটার উত্তরও শুনিনি। আচ্ছা, আপনি 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন। যদি 20 রাকাত পড়েন 20 রাকাতের সওয়াব পাবেন। তবে এখানে 20 রাকাত পড়াটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার বিধান হচ্ছে, কেউ যদি কোনো কারণবশত প্রয়োজনে কোনো সময় ছুটে যায় তাহলে গুনাহ হবে না। তবে কেউ যদি বারবার না এটা এই না করে, কারো যদি বারবার ছুটে যায় ইচ্ছাকৃতভাবে না করে, তাহলে গুনাহগার হবে, এটা গুনাহ হবে। সে হিসেবে আপনি কোনো কারণে যদি কোনোদিন আপনার 20 রাকাত পড়তে না পারেন, তাহলে গুনাহ হবে না। তবে যতটুকু পড়বেন ততটুকু সওয়াব পাবেন। 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। সব সময় যদি আপনি 8 রাকাতই পড়েন তাহলে আপনার গুনাহ হবে। যেটা সুন্নতে মুআক্কাদা, এটার উপর উম্মতের ইজমা। তিনি 20 রাকাত পড়ার চেষ্টা করবেন, যদি কখনো না পারেন 8 রাকাত পড়লেন। এই আর কি। আর বিষয়গুলো এত তর্কাতর্কি করার প্রয়োজন নেই। 20 রাকাত আরো বেশি, তো তাহাজ্জুদে পড়েন, সমস্যা নেই। তো আরেক ভাই জানতে চাচ্ছিলেন আমাদের কি কোনো পরীক্ষা হবে কিনা।
তো আমাদের গুগল ফর্মটা যে আগামীকালকে দেওয়া হবে সেই বিষয়টা যদি জানিয়ে দিতেন। হ্যাঁ, আমাদের পরীক্ষা হবে না, তবে আগামীকাল আমরা একটা গুগল ফর্ম দিব। ওখানে আপনাদের নাম ঠিকানা লিখবেন। যারা আমাদের প্রতিটি ক্লাসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। এ, এবং ওখানে এই নাম ঠিকানার অপশন থাকবে। আর কিছু অপশন থাকবে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের মতামত কি, আপনারা কি শিখতে পারলেন, কোনো উপকার হয়েছে কিনা, এই বিষয়গুলো থাকবে। এবং আপনারা আর কোন ধরনের কোর্স চান বা কি বিষয়ের কোর্স হলে আপনাদের জন্য এই ফায়দা হবে মনে করেন, মানুষের জন্য কল্যাণকর হবে মনে করেন, এই বিষয়গুলো অপশন থাকবে আর কি। সেভাবে আপনারা চিন্তা করেন আমরা কোন বিষয়ে কোর্স করাতে পারি যেটা মানুষের জন্য, সবার জন্য বেশি কল্যাণকর হবে। আর কেউ কথা বলতে চাইলে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, চ্যাট বক্সে আরেকটা প্রশ্ন এসেছে, ওই 4 রাকাত নামাজ পড়ার পর তারাবির যে দোয়াটা পড়া হয় সেটা যদি কেউ না পড়ে তাহলে কোনো ইয়ে হবে সমস্যা- কিনা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 4 রাকাতের পর আপনি যে কোনো দোয়া করতে পারেন, যে কোনো দোয়া পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। আর তো মনে হয় কেউ প্রশ্ন করবেন না? ওস্তাদ আমরা মনে হয় শেষ করতে পারি। জি, তাহলে আমরা আজকের মতো করে শেষ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।